আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আলু ও ডিম দিয়ে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। এটা আপনারা খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন, একদম ইউনিকভাবে। এটা গরম ভাত বা রুটি দুটোর সাথে খেতে খুবই ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের বাড়ির ছোট বড় সকলের খুব ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 3টে আলু নিয়েছি। আলুটা আমি খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটার দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে সরু ও পাতলা করে কেটে নিতে হবে। এখানে দেখুন আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আলুগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। আর এখানে আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়েছি, যতক্ষণ না জলটা এরকম পরিষ্কার হচ্ছে। আমি আলুটাকে জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি গ্রেট করে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আপনাদের আলুর পরিমাণ বেশি হলে ডিমটাও বেশি নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো, স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, কিছু ধনেপাতা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ কুচি। এবার সব উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, আর বেসনটা অবশ্যই দিতে হবে। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার একটা প্যানে তেল গরম করে আলুর মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা ভালো করে সমানভাবে এভাবে চারদিকে ছড়িয়ে নিতে হবে। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, তা না হলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। 5 মিনিট পর চলে এলাম। এর একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার এটা আমি উল্টে অন্য সাইডটাও ভেজে নেব। এভাবে একটা থালার ওপর দিয়ে দিলাম। এবার প্যানটার ওপরে দিয়ে উল্টে দেব। দেখুন একটা সাইড কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি গ্যাসের মধ্যে আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। একইভাবে এই সাইডটাও আমি ভেজে নেব। দুদিক ভাজা হয়ে গেলে আমি এটা তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। একটু ঠান্ডা হলে এটা আমি একটা ছুরি দিয়ে পিস করে কেটে নেব। আমি এভাবে চৌকো বা চারকোনা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজে কেটে নেবেন। সবগুলো কাটা হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাসে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিতে হবে। এবার আমি এখানে কেটে রাখা আলুটা একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটু লাল করে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাই রাখা যাবে না, তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত সবগুলো ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে সবগুলো ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। আর এটা খেতে অনেক মজাদার হয়ে থাকে। এটা সস অথবা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। বাড়ির ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে। একদম ভিন্ন স্বাদের ও একদম ইউনিক ধরনের এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বাড়ির ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন।
আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।